ইহুদের আলেম বাপজি যত নবী বারণ করে তত ইহুদের আলেমটা বাপজি পিক আপ নিয়ে নবীকে বাপজি নেন নাই করে কথা বলছে। কিন্তু আদত বাবা ইহুদের আলেম পরীক্ষা নিতে এসেছে নবীকে আমার, সে দেখবে ইনি সত্যিকারী নবীর রসুলকে নাও। ওই দিকে ওমর নবীজির চেহারার দিকে বাপজি চেয়েছে, বাপজি অবাক হয়ে আছে। আমার বিশ্ব নবীর দরবারে ওমর দাঁড়িয়ে থাকতেন ঈমান আনার পরে। আল্লাহর নবী অনেকগুলো সাহাবারা বাপজি নবীকে নিয়ে বক্তব্য রাখতেন, নবী সাহাবাদের সামনে আলোচনা করতেন। হযরত ওমরকে নবী মাঝে মাঝে বলতেন, ওমর ওরে ওমর, আমি অনেক সাহাবার চাউনি দেখেছি আমার দিকে চেয়ে থাকে। ওরে ওমর, আর তুমি আমার দিকে চেয়ে থাকো একেবারে আলাদা। ওমর, তুমি অমন করে কেন আমার দিকে চেয়েছে? দুই চোখের কোনা দিয়ে কেন তুমি পানি গড়াও? ওরে ওমর, তুমি কেন কাঁদো বলো? হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহর কাছে হাত ওখানে এইভাবে জোড় করতেন। আল্লাহর নবীকে কেঁদে কেঁদে বলতেন, হুজুর গো, আমি আপনার দরবারে যখন থাকি, আপনার দিকে যখন তাকাই, ও নবীজি আমার অন্য দিকে তাকাতে মন চাই না। ও আল্লাহর রাসূল, এই কান্না করি কারণে বলে, কি কারণে তুমি কান্না করো রে সাহাবা? ওমর কেঁদে কেঁদে বলতেন, নবী গো, এই চোখ দিয়ে আমি আপনি এত বড় যে আপনি দামি নবীর রাসূল, ও আল্লাহর নবী, এত বড় দামি নবীকে আমি ওমর চিনতে পেরেছিলাম না। ও নবী, ঈমান আনার পর থেকে এই জন্য বারবার শুধু আপনার দিকে তাকাই, আর আমি মনে মনে কান্না করি আর বলি, এই চোখ দিয়ে রাসূলুল্লাহকে চিনতে পেরেছিলাম না। সেই ওমর বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যখানা দেখলেন। ওমর আর সহ্য করতে পারলেন না বাবা। ওমরের কোমরে বাপজি তলোয়ারখানা খাবে ভরা ছিল। ওমর তলোয়ারটা বের করে ডাক দিয়ে বাপজি ইহুদি বেঈমানকে ডাক দিয়ে বলেছিল, আলেমটাকে, ওরে বেঈমান, হাত নামাও। ওমর এখনো মরে নাই, ওমর এখনো জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ কি দেখবেন? রাসূলুল্লাহ বললেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কিয়ামতের ময়দানে দুটো জিনিস দেখবেন। একটা হচ্ছে বাপজি প্রতিটা মানুষের এই অন্তরখানা, কলব, আর দ্বিতীয় দেখবেন বাপজি তার আমলখানা। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার মসজিদে নববীতে বাপজি সাহাবাদের কি নিয়ে আলোচনা করছিলেন। আর যেমন আপনারা আমার দিকে চেয়ে আছেন, রাসূলের সাহাবায়ে কেরাম, রাসূলের বাপজি চেহারার দিকে সব সাহাবারা তাকিয়ে আছে। আমার বিশ্ব নবী দরদ নবী সাহাবাদের দিকে চেয়েছে, রাসূলুল্লাহর দুই চোখের কোনা দিয়ে পানি গড়ছে। সাহাবায়ে কেরামরা রাসূলের চোখের পানি পড়া বরদাস্ত করতে পারতেন না, এত ভালোবাসতেন। আমার বিশ্ব নবীও বাপজি সাহাবাদেরকে ভালোবাসতেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর রাসূল, আপনি আমাদের দিকে চেয়ে কাঁদছেন কেন? আপনি আমাদের দিকে তাকিয়ে থেকে কাঁদছেন কেন বলুন? আমার বিশ্ব নবী বললেন, গো সাহাবায়ে কেরাম, আমার মনে পড়ে যাচ্ছে আজ তোমরা আমার জন্য দিওয়ানা হয়ে আছো, তোমরা আজকে আমার জন্য জান দিতে রাজি আছো। কিন্তু সাহাবায়ে কেরাম, তোমরা শুরু জামানায় তোমরা প্রথমে আমাকে চিনতে পেরেছিলে না। আমি দেখতে পাচ্ছি কেন অনেক সাহাবায়ে কেরাম তোমরা আমাকে মেরেছিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাতে কথাটা বলছিলেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে একজন সাহাবা, যিনার নাম হয়তো আপনারা শুনেছেন, উরাইকা বলে নাম। হযরতে উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বাপজি রাসূলের একজন সাহাবা। উনি নবীজির মাহফিলে ছিলেন। উনি হাউমাউ করে তিনি চিৎকার করে কাঁদতে লাগলেন। বিশ্ব নবী যখন আঘাতের কথা বলেছে, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, আল্লাহর নবীর সাহাবা উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ভাই উরাইকা, ওরে ভাই, তুমি নবীজির কথা শুনে কেন কান্না করেছো? তাড়াতাড়ি বলো। হযরত উরাইকা রাসূলের কাছে হাত ওখানা জোড় করে বলতে লাগলেন, নবী গো, আপনি আঘাতের কথাগুলো আপনার মনে পড়ে যাচ্ছে, তাই আপনি কান্না করেছেন। বলে, হ্যাঁ। আল্লাহর নবীর সাহাবা উরাইকা ডাক দিয়ে বলুন, নবীজি,
আমার একটা আপনার আঘাতের কথা আমার মনে পড়ে যায় নবী, এই জন্য আমি হাওমা করে কান্না করতেছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেন, ওরে উরাইকা, তাড়াতাড়ি তুমি বলো তোমার কোন দিনের আঘাতের কথা তোমার মনে পড়ে যায়, তোমার নবীকে কখন মেরেছিল তাই তুমি সেই কথাটা স্মরণ করে তুমি কান্না করেছো মালাও। আল্লাহর নবীর সাহাবা উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলছেন, নবী গাও আমি সেই সময় আপনাকে চিনতাম না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, উরাইকা তুমি আমাকে প্রথমে চিন্তা না বলে না, নবী আমার বাড়ি মক্কা নগরে নাই, ওগো নবী যে আমার বাড়ি মদিনায় বাড়ি নাই। আল্লাহর নবী বলেন, উরাইকা তোমার বাড়ি তো শাম দেশে ছিল বলে হ্যাঁ। উরাইকা বলছেন, নবী আমি শাম দেশে থাকা অবস্থায় নবী গাও আমি আপনাকে চিনতে পেরেছিলাম না, এমনকি আপনার নাম পর্যন্ত আমি উরাইকা জানতাম না। হযরত ওমর আরো যে বাপজি সাহাবায়ে কেরাম ছিলেন তারা ডাক দিয়ে বলছেন, এই উরাইকা তুমি রাসূলকে যে চিনতে না, সামদেশে ছিলে, এমন কি আঘাতজনক কথা তোমার মনে পড়ে গেছে একটু বলো। উরাইকা বলছেন, ভাই এই মক্কার একটা নেতা তার নাম হচ্ছে আবুল হিকাম। আমরা সকলেই জানি রাসূলের সবচেয়ে বাপজি মক্কা নগরে রাসূলের জীবদ্দশায় নবীর সবচেয়ে বাপজি 1 নম্বর দুশমন ছিল, তার নাম কি ভাই একটু জোরে বলে? আবু জাহাল। আমরা যাকে আবু জাহেল বলে জানি, এই বেঈমান ছিল রাসূলুল্লাহর সবচেয়ে বাপজি 1 নম্বরের দুশমন। উরাইকা বলছেন, ওগো নবী এই আবু জাহেল বেঈমান সামদেশে ব্যবসা করতে যেত, ব্যবসা করতে গিয়ে হাটি যাই হোক এই উরাইকার সাথে তার বন্ধুত্ব তৈরি হয়। আমাদের অনেক মানুষ এলাকার কেরালায়, চেন্নাই, দুবাই যায়, ওই আমাদের ঘরের সন্তানের বাইরে গিয়ে ওই সব এলাকার কিছু মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করে এবং বেড়াতেও আসে, এলাকায় দেখতে পায়। আপনাদের হয়তো এই সাথী কেন্দ্রে যে বিলাসপুরে মোড়া হয়তো দেখা যায় নতুন একটা ছেলেকে নিয়েছে, বলে ভাই এর বাড়ি কোথায়? বলে এর বাড়ি হচ্ছে কেরালায়। বলে কি ব্যাপার এখানে? বলে আমার বন্ধু, আমি ওনার ওখানে কাজ করি, উনি আমাদের এলাকায় ঘুরতে এসেছে, তাই আমি বাজার বাড়াতে নিয়ে এসেছি। অনেকে আসে। তা আবু জাহেল ডাক দিয়ে বলল, ভাই উরাইকা তুমি মক্কা নগরে আমাদের দেশে ঘুরতে যেও। উরাইকা বলছেন, ভাই আমি আবু জাহেলকে কথা দিয়ে দিলাম, আবু জাহেলের মক্কাতে আমি খুঁজে খুঁজে তার বাড়িতে পৌঁছালাম। আবু জাহেল আমাকে দেখে বড্ড খুশি হয়েছে, সে আমার জন্য আদর আপ্যায়ন করলো, যত্ন করলো ভালো করে আমার। আমি খাবার খাওয়ার পরে আবু জাহেল ডাক দিয়ে বলল, ভাই উরাইকা এখানে আর না বসে থেকে চলো একটু বাজার ঘুরে নিয়েছি মক্কা। ওগো নবী আমি আবু জাহেলের হাতখানা এইভাবে আঁকড়ে ধরেছিলাম, আবু জাহেল আমার হাতটা ধরে আছে, দুই বন্ধুতে হাঁটছিলাম, রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর আপনি আসছিলেন। ওগো রাসূল আমি আপনাকে চিনি না, কিন্তু আপনার চেহারার দিকে নজর পড়লো আমার, আমি দেখলাম এত সুন্দর মানুষ আর পৃথিবীতে দ্বিতীয় কোথাও দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। নবীজির এত সুন্দর চেহারা ছিল। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি পূর্ণিমা রাত্রিতে আমি বিশ্ব নবীজির কাছে আমি দাঁড়িয়েছিলাম, আমি একবার রাসূলের চেহারার দিকে তাকাচ্ছিলাম আর একবার আমি ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকছিলাম। আবু বকর বলে, আমি নবীর চেহারার চাঁদের দিকে কয়েকবার দেখে আমি চিন্তা করে দেখলাম যে রাসূলুল্লাহর চেহারাতে দাগ নাই, চাঁদে দাগ আছে। বলুন আলহামদুলিল্লাহ। রাসূল এত চেহারা, আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বাপজি আপনার এই চেহারার ব্যাপারে অনেক জায়গায় কথা এসেছে, কিন্তু আমরা অহরহ বাপজি কিছু ওলামার মুখে শুনতে পাই যে গোটা পৃথিবীর মধ্যে বাপজি ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা সবচেয়ে বেশি ছিল, তাই শুনি নাই? অনেক সময় এরকম কথা আমরা শুনতে পাই, এই কথাটা সত্য। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম উনিও বাপজি খুব সুন্দর ছিলেন, কিন্তু আল্লাহ রাসূল যেদিন বাপজি ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ হয় মেরাজের রাত্রিতে, আমার নবী বলেছিলেন, ইউসুফ ভাই সত্যি তুমি সুন্দর,
কিন্তু নবী বলেছে আমার ইউসুফ ভাইয়ের চেহারাটা ছিল সাদা টাইপের, আর নবী বলছেন আমার চেহারাটা ছিল লাল টাইপের। বলুন আলহামদুলিল্লাহ। আর আমরা দেখতে পাই সাদার চেয়ে লালটাকে বেশি ভালো লাগে। আমার বিশ্ব নবীর চেহারাখানা উরাইকা বলছেন আমি আপনি আসছিলেন ওই দেখছিলাম, কিন্তু আমি তো জানি না যে আপনি নবী রাসূলটা, আমি আপনার নাম কোথাও শুনেছিলাম না। আবু জেহেল সবসময় তো রাসূলুল্লাহকে আঘাত দেওয়ার কাজ করত। এখনো এক শ্রেণীর বাপজি মানুষ আছে, আলেম ওলামা টুপিওয়ালা দেখলি বাপজি তার গা চুলকায়, অথচ খোঁজ নিয়ে দেখা গিয়েছে সেই ব্যক্তি মুসলিম, সে নামধারী মুসলমান, অথচ অনেক আলেমকে দেখতে পারে না, অনেক টুপিওয়ালা তলবিল এলেমদেরকে দেখতে পারে না। ছোট নজরে বাপজি অনেকে কথা বলে। আমার বিশ্ব নবীকে বেঈমান আবু জেহেল ওই রকম কথা বলতো। আবু জেহেল দেখলো একটা সুবর্ণ সুযোগ, উরাইকাকে ডাক দিয়ে বলছে উরাইকা একটা মজা দেখবা? বলে কি মজা? বলে দেখবা কি? বলে দেখালে দেখবো না কেন? উরাইকা বলছেন আমি ভাবলাম যে সত্যি কোনো নতুন মজা জিনিস দেখাবে। আবু জেহেল সাথে হাতে রাসূলুল্লাহকে বাপজি ডাকলেন, আমার বিশ্ব নবীকে ডেকে বললেন ওগো ভাতিজা শোনো। আল্লাহ রসুলকে আবু জেহেল ভাতিজা বলে ডাকতেন। নবীজির আপন চাচা আবু জেহেল ছিল না, তার প্রতিবেশী চাচা আবু জেহেল ছিল রাসূলুল্লাহ। আমার রসুল আবু জেহেলের ডাক শুনে বললেন চাচা আপনি আমাকে ডাকলেন? বলে হ্যাঁ। আমরা জানি এমন একজন দয়ার রসুল বাপজি আমাদের ছিলেন, আমরা পেয়েছি যে নবীকে বেঈমান আবু জেহেল একবার দুবার নয় প্রায় 200 বারেরও বেশি আঘাত দিয়েছে। তারপর রাসূলুল্লাহকে ডেকেছে, নবী আবু জেহেলের কাছে ছুটে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কেন? নবী শুধু চিন্তা করেছে একটিবার যদি চাচা আমার কলেমাটা পড়ে নেয় তাহলে আমার চাচা জাহান্নামের আগুন থেকে সে নাজাত পেয়ে যাবে। আমার বিশ্ব নবী দরদি নবী আমার আবু জেহেলের কাছে গিয়ে বলছেন চাচাজি আপনি আমাকে ডাকলেন? আবু জেহেল বলল হ্যাঁ ভাতিজা আমি তোমাকে ডেকেছি। নবী বললেন চাচা তাহলে কি বলবেন বলুন। সাথে হাতে বেঈমান আবু জেহেল বিশ্ব রাসূলকে ডাক দিয়ে বলেছিল ভাতিজা একটু হা করো তো। নবীজি সাদাসিধে রাসূল আমার বিশ্ব নবী হা করেছে, আর সাথে হাতে বেঈমান আবু জেহেল তার ভিতরকার নোংরা কফ থুতু বের করে আমার বিশ্ব রাসূলের পবিত্র মুখে ভরে দিল। বলুন আস্তাগফিরুল্লাহ। নবীজির মুখে থুতু ভরে দিয়েছে। আমরা মানুষের সাথে কথা বলতে গেলে কিছু মানুষের দেখেন স্বভাব আছে মুখের গুড়ি মুখ নিয়ে কথা বলে। ওকে যদি বলা হয় যে ভাই দূর থেকে কথা বললে আমি শুনতে পাচ্ছি, কিন্তু সে মুখ নিয়ে চলে যায়। অনেক মানুষের মুখে দুর্গন্ধ বের হয়, এই জন্য কাছাকাছি মুখ না নিয়ে যাওয়াটা ভালো। আমার বিশ্ব নবী পবিত্র রাসূলের মুখে বাপজি থুতুর ধরে দিয়েছে। কে একটু জোরে বলে? বেঈমান আবু জেহেল। কার মুখে ভরেছে? যিনি সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যে নবীর শরীর থেকে ঘাম বেরোলে সাহাবারা আতরের মতো ব্যবহার করতে, মুশকে আম্বার নাই খুশবু বেরোতো। বলুন সুবহানাল্লাহ। যে নবী রাস্তা দিয়ে একবার হেঁটে গেলে ওই রাস্তায় বিশ্ব নবী আমার 14 দিন না গেলে নবাত খুশবু পাওয়া যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই নবীজির বাপজি মুখে নোংরা থুতু বাপজি কফ ভরে দিয়েছে। আমরা হলে সহ্য করতে পারতাম ভাই? আমরা হলে অমনি বাপজি বান্না মেরে জুতে তুলে বাপজি মারামারি শুরু করে দিতাম। কিন্তু আল্লাহ যে কোরআনে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই রাহমাতাল লিল আলামিন শুধু একমাত্র আপনার আমার রাসূলকে দিয়েছেন আল্লাহ টাইটেল। বাদ বাকি কোন নবীকে বাপজি রাহমাতুল লিল আলামিন টাইটেল দেন নাই। আমার বিশ্ব নবী মুখ থেকে নোংরা কফগুলো থুতুগুলো বের করে ফেলে দিয়ে আমার বিশ্ব নবীর 2 চোখের কোনা দিয়ে পানি গড়ছে। নবী কাঁদছে। নবী ডাক দিয়ে শুধু এতটুকু কথা বলছেন ওগো চাচা আমি কি আপনাকে কোন আঘাত দিয়ে কথা বলেছি? আমি রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম আর আপনিও রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর আপনি আমাকে ডেকে আমার মুখে থুতু ভরে দিলে। ওগো নবী আপনার মুখে যদি অন্য কোনো লোক থুতু ভরে দিত তাহলে আপনি কি খুশি হতেন?
শুধু এতটুকু কথা রাসূলুল্লাহ বললেন। আবু জেহেল শুনে চিৎকার করে বলেছিল, এই ভাতিজা, এই যা, এক্ষুনি চলে যাও। এই দ্বিতীয়বার যদি আওয়াজ করিস তাহলে এর চেয়ে আরো খারাপ ব্যবহার দেখানো হবে। ওরাইকা বলছেন, হুজুর আমি আশ্চর্য হয়ে গেলাম, কিন্তু আমার তো একটা বিবেক বলে একটা জিনিস আছে, আমি তো পাগল নয়, আমি আপনাকে না চিনলে আমি একজন মানুষ। আগো নবী, আমি একজন মানুষ। শুনে নেন, আমি চিন্তায় পড়ে গেলাম, মক্কা নগরে এত ভালো মানুষ আছে, আমার সামনে সেরকম মানুষ পাওয়া যাবে না। মক্কা নগরে কেন, আমার মনে হয় গোটা আরব কান্ট্রির মধ্যে কোথাও এরকম ভালো লোক পাওয়া যাবে না। কারণ লোকেরা জানতো এটা জাহিলিয়াতের যুগ। মক্কা নগরে রাসূল এসেছিলেন যে সময় অন্ধকারের যুগ বলা হতো। তারা ছোটখাটো জিনিসকে কেন্দ্র করে তারা মীমাংসা করতো না। তারা মানুষে বাবজি উস্কানিমূলক কথা দিয়ে এক একটা ঝামেলাকে 20 বছর 25 বছর পর্যন্ত বাবজি টেনে নিয়ে যেত। কথা সত্য না মিথ্যা জোরে বলে? টেনে নিয়ে যেত, কেউ মীমাংসা করতো না। যেটা বর্তমান বাবজি এখন কিছু মানুষের মধ্যে এই গুণটা চলে এসেছে। এখন একটু শুধু ঝামেলা লাগলে কিছু মানুষ দেখে বেড়ায় যে ওদের সাথে ঝামেলা লাগছে না কেন। ঝামেলা লাগলেই বাবজি ফুসফাস দিয়ে দলের ভিতরে ভরে নিয়ে আপনার ঝামেলাটা আরো বেশি বেশি করে পাকানোর চেষ্টা করে না ভাই, আরো জোর বাঁধিয়ে দেয়। এটা জাহিলিয়াতের যুগে ছিল। নবী বলেছে কিয়ামতের আগে আমার কিছু উম্মতের মধ্যে ওই জাহিলিয়াতের যুগের যে সব গুণগুলো খারাপ ছিল সেগুলো চলে আসবে। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। ওরাইকা বলছেন, ওগো ভাই আবু জেহেল, এই লোকটা কে গো, এত সুন্দর মানুষ, এই মানুষটাকে এত তুমি বড় অন্যায় করিলে, তোমাকে গালি দিল না? ভাইরা আমার, বাবা জীবনেরাও, আমার নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কান্না করতে করতে বাবা প্রায় 20 থেকে 25 হাত, কেউ বলেছেন বাবা 25 থেকে 30 হাত আল্লাহর নবীর সামনে পা ফেলছিল। আর বিশ্ব নবী আমার আল্লাহর দিকে তাকিয়ে কান্না করেছেন আর বলেন, আল্লাহ মনে হয় তোমার দিনকে আর টিকে রাখতে পারা যাবে না। ওগো মাওলা, যেইভাবে তোমার বান্দা আমার দুশমন বেঈমান আবু জেহেল আমার সাথে উঠে পড়ে খারাপ ব্যবহার শুরু করেছে, এইদিকে বাবজি উনাইকা আবু জেহেলকে ডাক দিয়ে বলল, ভাই এত সুন্দর মানুষটার তুমি নামটা বলে দাও, ওর পরিচয়টা দাও। আমি মক্কা নগর থেকে আমি শাম দেশে গিয়ে তার পরিচয়টা, তার ব্যবহারগুলো প্রশংসা করব, তার চরিত্র কথা আমি মানুষের সামনে আলোচনা করব। আবু জেহেল ডাক দিয়ে বলল, ভাই এই লোকটার নাম শুনতে হবে না, তুমি সামনের দিকে গিয়ে চলাও, আরো ভালো জিনিস তোমাকে দেখানো হবে। কিন্তু আল্লাহ কোরআন পাকে বলেছেন, মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ বলেন, ওরে বান্দারা, আমি যাকে হেদায়েত বানাবো পৃথিবীর মানুষ একত্রিত হয়ে তাকে গুমরাহ বানাতে পারবে না, আর আমি যাকে গুমরাহ বানাবো সারা পৃথিবীর মানুষ মিলে বাবজি তাকে হেদায়েত বানাতে পারবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল। ওরাইকার দিলের ভিতরে বাবজি নূরের বাতি বাবজি জ্বলে উঠেছিল। ওরাইকা আর দাঁড়িয়ে থাকতে পারলো না। আবু জেহেলের কাছ থেকে হাতটা বাবজি টান মেরে ছুঁড়ে দিয়া সোজা দৌড়ে বাবজি আপনার চলে যাচ্ছে বিশ্ব নবীর রাস্তার দিকে। আল্লাহর নবী যে দিকে গিয়েছেন বাবা, ওই দিকে বাবজি ওরাইকা দৌড়ে গিয়ে প্রায় 40 হাত কিংবা 50 হাত দূর থেকে বাবা ওরাইকা পেছন দিক থেকে ডাক দিয়ে বলেছিল, ওরে মক্কার যুবক ভাই, আল্লাহর নবীর কানে গিয়ে আওয়াজটা ধাক্কা লেগে গেল। বিশ্ব নবী আমার এভাবে পেছন দিকে বাবজি ঘুরিয়ে তাকিয়ে দেখে, আল্লাহর নবী তাকে দেখে ওই যুবকটা, যেই যুবকটা আবু জেহেলের হাতখানা ধরেছিল, আর ওই সময় বেঈমান আবু জেহেল আমার মুখে থুতু ভরে দিয়েছিল, ওই লোকটা কেন আমাকে ডাক দিতেছে? আল্লাহর নবী দাঁড়িয়ে বলেন, ওগো ভাই কি ব্যাপার, আমাকে কেন দাঁড়াতে বললে? বললাম
ডাক দিয়ে বাপজি বলেছিলাম, ওই উলাইকা যুবকটা ডাক দিয়ে বলেছিল, ভাই আমি তোমাকে চিনি নাও। ওরে ভাই তোমার নাম কি বলো? এত বড় আল্লাহ করল বেঈমান আবু জেহেল, তুমি তাকে কিছু মূল্য নাও। আল্লাহর নবী বলেন, গো ভাই আমার মনে হয় তোমার বাড়ি মক্কা নগরে নাই। হযরত উলাইকা ডাক দিয়ে বলে, না আমার বাড়ি মক্কাতে নাই, আমার বাড়ি শাম দেশে। বলে, হ্যাঁ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ভাই আমি সারা পৃথিবীর রহমতের নবী, বলুন সুবহানাল্লাহ। আমি দরদি নবীর ভাই, আল্লাহ আমাকে নবী রাসূল করে পাঠিয়েছে দুনিয়ায়। জাহান্নামী মানুষেরা তারা কিভাবে জান্নাতের রাস্তায় যাবে এটা দেখানোর জন্য আমাকে নবী রাসূল করে পাঠিয়েছে। আল্লাহর নবীজি নবুয়তের কথা বাবা 5 থেকে 10 মিনিট বাবজি আলোচনা করলেন। উলাইকা আর থাকতে পারলো না, সাতাতে পড়তে লাগলো কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বত পড়েন, লা ইলাহা। ভাই লজ্জা করবেন, একটু পড়ে নিন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উলাইকা বলছেন, হুজুর আমি সেদিন আপনার হাতে কলেমা পড়ে নিয়েছিলাম নবী গো, ওই দৃশ্যখানা আমার চোখের সামনে ভেসে উঠছে। নবীতে আমি চরম কষ্ট পাচ্ছি। এত বড় দামি নবীকে মক্কার আবু জেহেল চিনতে পারেনি। আমার বিশ্ব নবীর উলাইকা কাঁদছিলে, আমার রাসূল বাপজি কাঁদতে লাগলেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি ওখানেই দাঁড়িয়েছিলেন। ওমর বলছেন, ফেদাকা আবি আম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনি কাঁদবেন না, আপনার পদতলে আমার পিতামাতা বিসর্জন হোক, বলুন সুবহানাল্লাহ। ওগো নবী আপনি কাঁদবেন না। ওমর যখন কলেমা পড়ে নাই, ওমর যখন আপনাকে চিনত না, তখন আপনাকে বেঈমানরা প্রকাশ্য আপনাকে ধরে ধরে বেড়েছে। ওগো রাসূল, যেই দিন থেকে ওমর আপনার উপরে ঈমান এনেছে, সেই দিন থেকে আজ পর্যন্ত কোন বেঈমান আপনার দিকে আঙুল তুলে কথা বলতে পারে নাই ওমরের সামনে। এই কথাগুলো সত্য, কারণ ওমর এত কুখ্যাত বাবজি মস্তান ছিল। রাসূলের উপর ঈমান আনার আগে আমার বিশ্বনবী পবিত্র জবানে ওমরের শক্তির ব্যাপারে বলেছে। ওমরের 2 হাতে 2 বাহু তালে এত শক্তি দিয়েছিলেন, মক্কার হিষ্টপিষ্ট যুবক, শক্তিশালী যুবক বাবজি 50টা যুবকের শক্তি একদিকে, আর আমার ওমরের বাবজির শক্তি অপর দিকে সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন ওমর কত বড় শক্তিশালী। সেই ওমর ডাক দিয়ে বলছেন, নবী ওগো আল্লাহর রাসূল আপনি কাঁদবেন না। ওমর ঈমান আনার পরে আর আপনার দিকে বেঈমানরা আঙুল তুলে কথা বলে নাই। বিশ্ব রাসূল বললেন, ওগো ওমর তুমি ঈমান আনার পূর্বে শোনো আমাকে অনেকে মেরেছে, কিন্তু ওমর তুমিও ঈমান আনার পরে আমার ভালো একটা কথা মনে পড়ে যাচ্ছে। তুমিও ঈমান আনার পরে এক ইহুদির আলেম আমাকে ন্যায় অন্যায় বলে গালি দিয়েছিল। ওমর বলছেন, হুজুর গালি দিয়েছিল একটু বলুন তো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদের সামনে বলতে লাগলেন। সব সাহাবারা রাসূলের কথাগুলো শুনছিলেন। আমরা সকলেই জানি এমন একজন রাসূলকে বাপজি আমরা পেয়েছি, যে নবীজির বাপজি প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন নিজে করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আনন্দ করে বলতেন, হে আদম শফিউল্লাহ, শোনো আমার একটা মাহবুবকে আমি সেই জামানায় পাঠাবো, আমার খাতমে রাসূল পাঠাবো, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নূহ নবী, মুসা নবী, ঈসা নবী, জারজিস নবী, জাকারিয়া আলাইহিমুস সালাম, এইভাবে 1 লক্ষ বাবজি 24,000 আমার রাসূলকে বাদ দিয়ে সব নবীকে মহান রব্বুল আলামিন আমার বিশ্ব নবীর আনন্দকে প্রশংসা করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আরো লিখেছে
আমার রসুলকে বাদ দিয়ে যত কেতাব বাপজি নবীদের উপর পাঠিয়েছেন, আমরা জানি আসমানি কেতাব কখানা ভাই একটু জোরে বলে? বড় বড় আসমানি কেতাব 4খানা। বাদ বাকি অন্য কেতাব যে নবীদের উপরে নাজিল হয়েছিল ওই সব কেতাবগুলোকে বাপজি সহিফা বলা হয়। এই আসমানি এবং সহিফা সব কেতাবই আমার রাসূলুল্লাহর জীবনী দেওয়া ছিল। বলুন আলহামদুলিল্লাহ। এখনো আছে পৃথিবীতে যত ধর্মগ্রন্থ রয়েছে, তওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, বাইবেল বলেন, ত্রিটক বলেন, যত ধর্মগ্রন্থ হোক না কেন পৃথিবীর সব ধর্মগ্রন্থতে বাপজি আমার রাসূলুল্লাহর কথা দেওয়া আছে। বলুন আলহামদুলিল্লাহ। এত একটা দামি নবী বাপজি আমরা পেয়েছি, সেই নবীর উম্মত। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, শুধু এতটুকু চিন্তা করবে, কথার দিকে বাপজি একটু কান লাগাবে যে আমার রসুলের বাপজি আমরা উম্মত, আমরা নবীজির উম্মত হয়ে বাপজি রসুলকে চিনতে পারি নাই। আমরা চিনতে পেরেছি বলে? আমরা দাবি করি নবীকে ভালোবাসি। কিছু মনে করবে না বাপজি ভাই আমার, কারণ আপনারা আমার সকলই দিনী ভাই। আমি যদি শরিয়ত বাইরে যদি চলে, আপনারা যদি একটু বলেন, এটা অধিকার আপনাদের আছে। আপনারা যদি শরিয়ত বিরোধী কাজ করেন, আমার অধিকার আছে না আপনাদেরকে একটু সঠিক কথাটা বলা। আজ আমরা দাবি করি রসুলকে ভালোবাসি, কিন্তু আমাদের পা থেকে মাথা পর্যন্ত চেহারার দিকে চেয়ে রাসূলুল্লাহর সুন্নাত বাপজি দেখতে পাওয়া যায় না। অনেকে আছে চিনা যায় না, বাজার ঘাটে সালাম দিতে গিয়ে বেকায়দায় পড়ে যায় যে হিন্দু না মুসলমান। কথা ঠিক না বেঠিক বলে? আবার সালাম না দিলে কিছু মানুষ আবার রাগও করে, হ্যাঁ মৌলভী সাহেব চলে গেল, লোককে বুঝায়, নিজে বুঝে না। যদি বলা হয় যে চাচা নিজে বুঝি না, তার মানে বলে কয় আমাদেরকে সালাম দিলে না। যদি বলা হয় যে চাচা আপনি যে মুসলিম তা চিনতে তো পারিনি, তা সালাম দিবে কি করে? তখন বলছে যে দেখে বুঝতে পারেন না। বলে না, সত্যি দুঃখ লাগে ভাই, আমরা সত্যি মুনাফিকের মতো চরিত্র আমাদের হয়ে গেছে। আমরা রসুলকে সঠিকভাবে চিনতে পারি নাই। ইহুদের আলেম নয়, আমি বলছিলাম নবীর উম্মত আমরা দামি হয়েও চিনতে পারি নাই। কিন্তু আমার রসুলের আগে বহু নবী রসুল তারা দুনিয়াতে দিনের দাওয়াত দিতে গিয়ে তারা উম্মাতের সামনে দুঃখ প্রকাশ করে বলতে, ও আমার উম্মাত উম্মাতিরা, আমরা নবী হতে অতটা আমরা খুশি নয়। আমরা যদি নবী না হয়ে সেই জামানার বিশ্ব নবীর উম্মাত হতে পারতাম। ভাবতে পারেন কত বড় দামি কথা। নবী রসুলরা বলতেন যে আমরা নবী রসুল না হয়ে সেই জামানার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি উম্মাত হতে পারতাম তো জীবনটাকে ধন্য মনে করতাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে কত বড় দামি নবী আমাদের। সেই নবীর কথা বাপজি এক ইহুদির আলেম পড়েছে। এক ইহুদির আলেম, তার বাড়ি ছিল ইয়াসরিব দেশে। তার নাম বাপজি সেরাতে হালিবে কিতাব দিতে এসেছে রাহাব। কি নাম বললাম? রাহাব। ইহুদির পণ্ডিত, সে তাওরাত জুব্বুরে বাপজি পড়েছে আখিরি জামানার রাসূল আসবে। সেই নবী জন্ম নিবে মক্কা নগরে, কুরাইশ বংশের সন্তান হবে। ওনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। আর যিনি নবী হবেন তিনি হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদির আলেমটা বাপজি রসুলের জীবনী পড়ছে, তাতে আরো পড়েছে যে না আখিরি জামানার রসুল হবে, তার সব গুণ ভালো হবে। নবীর কোনো গুণ খারাপ হবে ভাই? কোন নবীর গুণ খারাপ নয়। একটা এখানে রাখেন ভাই, এখানে রাখলে ভালো লাগবে। আরেকটা, কোন নবীর গুণ খারাপ নয়, কিন্তু আমার বিশ্ব নবীর গুণ আরো খারাপ নয়। নবীর সব গুণ ভালো, কিন্তু ইহুদির আলেমটা পড়েছে নবীর দুটো গুণ সবচেয়ে বড় মহৎ গুণ হবে, বড় গুণ হবে সবচেয়ে। সে দুটো কি? সে পড়েছে যে যিনি আখিরি জামানার রাসূল হবে তিনার সামনে হাজারো অন্যায় করলে অন্যায়কারীকে তিনি মাফ করে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে নবীদের গুণ। যিনি নবী রাসূল হবে তিনি জীবনে আমানতের খেয়ানত করবেন না। কথা বুঝতে পেরেছে? আমানতের খেয়ানত করবেন না। আজ নামাজ পড়ে কপালে ঘটা ফেলে দিয়েছি, অনেকে আছি ভাই, রাগ করবেন না।
মসজিদের ক্যাশিয়ার বনে দিয়েছে, টাকা 4-5 বছর হিসাব দেয়নি, এরকম অনেক জায়গার রিপোর্ট শোনা যাচ্ছে। টাকাকে লয় ছাই করে মসজিদের টাকা নিয়ে গিয়ে নিজের বাপের নামে জমি কিনে ফেলছে। আবার যুবক ছেলেরা তারা বাপজি তার বিরুদ্ধে লাগিয়ে 4-5টা মিটিং করে বাপজি টাকা আদায় করতে খুব কষ্ট হয়। অথচ কপালে ঘটা এ মুখে দাবি করছে যে আমি নবীকে ভালোবাসি। যারা প্রকৃতি ইমানদার হবে, আল্লাহওয়ালা হবে, সে আলেম হোক, সে হাজি হোক, সে যেই বেটা হোক না কেন, সে জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করবে না। বলুন আলহামদুলিল্লাহ। সে যদি প্রকৃতি মুসলমান হয়, যদি রসুলের যদি উম্মতি হয়, আমানতের খেয়ানত করবে না। উনি জানেন যে রসুল সাল্লাল্লাহু আমানতের খেয়ানত করতে নিষেধ করেছেন। আর আমানতের খেয়ানত যারা করবে, রসুল বলেছেন ফালাইসা মিল্লি, সে আমার উম্মাতের মধ্যে হতে পারে না। আর রসুলের উম্মাতের মধ্যে যদি বাপজি না হয়, কিয়ামতের ময়দানে জান্নাত দিতে পারবো? ভাই একটু কথা বলে, জান্নাত দিতে পারা যাবে না। তাই ইহুদির আলেমটা বাপজি পড়েছে, এই দুটো গুণ পড়ার পরে তার ভিতর বাপজি একটা সন্দেহ পয়দা হয়েছে যে মনে হয় বিশ্ব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাতে জন্ম নিয়েছে। তাই ইহুদির আলেম সে রাহাব পণ্ডিত লোকটা তার একটা ভাতিজাকে ডেকে বলছে, ভাতিজা তুমি আজকে যাবা কোথায়? বলে চাচাজি আমি সিরিয়ায় শাম দেশে ব্যবসা করতে যাব। তখনকার মক্কার বেশিরভাগ লোক তারা সিরিয়ায় মক্কায় যেত। বলে তাই? বলে হ্যাঁ। বলে বাবা যদি তুমি সিরিয়া শাম দেশে ব্যবসা করতে গিয়ে মক্কা নগরে কুরাইশ বংশে এক যুবক নবুয়তের দাবি যদি করে, তার আব্বার নাম আব্দুল্লাহ, তার মায়ের নাম আমিনা, তার দাদার নাম আব্দুল মুতালিব, এইরকম নামের যদি যুবক শুনতে পাওয়া যে নবুয়তের দাওয়াত শুরু করে দিয়েছে, তাবলীগ করে বেড়াচ্ছে, তাহলে বাবা তুমি ব্যবসা বন্ধ করে দিয়ে একটু দৌড়ে এসে আমাকে এসে খবর দিবা। বলে চাচা কেন? বলে আমি তার কাছে গিয়ে তার কথা মানবো। বলুন আলহামদুলিল্লাহ। ওই ইহুদির আলেমের ভাতিজাও সে শাম দেশে বাপজি 4-5 দিন ব্যবসা করার পরে হঠাৎ করে তিনি হাটে দেখছে মানুষ বলা বলি শুরু করেছে। জায়গা জায়গা মানুষ বলছে যে ভাই মক্কা নগরে একটা এত সুন্দর যুবক ছেলে নবুয়তের দাবি করেছে। বলে কবে? বলে আজ কয়েক মাস থেকে। আমার বিশ্বনবী দরদি নবী তখন মক্কাতে আছে। নবী মক্কা থেকে বাপজি বেরোনোর আগেই রসুলের মক্কার কথা, নবীজির চরিত্র কথা মক্কার আহির বাহিরে বিভিন্ন জায়গায় ছড়ে গিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ, প্রচার হয়ে গেছে। আমরা আজ বছর 2 মনে হয় হতে চললো। ওই যে কর্ণাটকের বাপজি নাম শুনেছেন? ওই যে আমার মুস্কান যুবতী বোনটা কলেজে যাচ্ছিল না, নারে তকবীর দিয়েছিল, আর এক শ্রেণীর বাপজি বেয়াদব তারা জয় শ্রীরাম দিয়েছিল ধ্বনি। তাদের উদ্দেশ্য ছিল তাকে হেনস্থ করা। কিন্তু যাদের প্রকৃতি ঈমান থাকবে ভাই, যারা প্রকৃতি আল্লাহওয়ালা হবে, তারা পৃথিবীর কোনো শক্তিকে ভয় পায়? একটু কথা বলে। তারা পৃথিবীর শক্তিকে ভয় পায় নাই। আপনারা শুনেছেন, এখনো দেখছেন, আজ প্রায় 1.5 মাস পার হতে চলল, ফিলিস্তিনের বাপজি আমার মুসলমান বাপজি ভাই মা বোনদেরকে বাপজি এক ইসরায়েলি ইহুদি কুত্তার বাচ্চারা তারা অনেক মুসলমানকে বাপজি তারা শেষ করে দিল। কথা সত্য না মিথ্যা? কথা বলে। মেরে দিয়েছে। তাদের উদ্দেশ্য গোটা ফিলিস্তিনে একটা মুসলিমও রাখবে না। কিন্তু একটা 10 বছরের বাচ্চা ছেলেকে সাংবাদিক জিজ্ঞাসা করছে, তার বাড়িতে বাপজি বম মেরে তার যে বাড়িতে সদস্য ছিল বাপ মা ভাই দাদা দাদি সবাই মারা গিয়েছে, শুধু ওই 10 বছরের বাচ্চাটা বেঁচে আছে। তার কিন্তু শরীর খাম হয়ে গিয়েছে, মাথায় ফেটে বাঁধা আছে, ব্যান্ডেজ করা আছে। 10 বছরের বাপ যে একটা বাচ্চা ছিল কত বড় হবে? সেই ছেলেটাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমাদের হয়ে তো গোটা এলাকার মানুষ কেউ আসছে না। আজ পৃথিবীতে মুসলমান দেশ নাই ভাই? কথা বলে। আজ পৃথিবীতে বাপজি 1-2 দেশে নয় মুসলিম, সব নাই মাত্র 4-5টা দেশ। যদি মুসলিম দেশের 4-5টা বাদশাহ যদি বাপজি উমারের মতো যদি নেতা হয়ে যেত, তারা যদি এক হয়ে যদি শুধু একবার যদি আঙুল তুলতো, গোটা পৃথিবীর বেঈমানেরাও মুসলিম বাদশার কাছে এসে মাথা নত করতে বাধ্য হতো। কিন্তু বাপজি
এসব নামধারী অনেক মুসলমান বাদশাহ তারা হয় টাকার লোভে পড়ে, না হলে বাপজি বেঈমানদের কাছ থেকে কিছু নারীর লোভে তারা ইমানকে বাপজি বিক্রি করে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, তাই সে 10 বছরের ছেলেটাকে বলছে, ওগো বাবা, তোমাদের এলাকার আশপাশের কোনো বাদশারা তোমাদের সহযোগিতার জন্য হাত বাড়াচ্ছে না, তুমি কি বলতে চাও? ছেলেটার ইমানি জোশ দেখে, একটা 10 বছরের ছেলে, সে ডাক দিয়ে বলছে, ওগো সাংবাদিক ভাই, কাঁদতে কাঁদতে বলছে যে গোটা পৃথিবীর মানুষ আমাদের সহযোগিতা না করতে পারে, আমাদের অসুখ নাই, আমার আব্বা মা দাদা দাদি সব চলে গেছে, কোনো দুঃখ নাই, গোটা পৃথিবীর লোক আমাদের দিকে সহযোগিতার হাত না বাড়ালো, কিন্তু গোটা পৃথিবীকে যিনি সৃষ্টি করেছে তিনার সাথে আমাদের সংযুক্ত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। একটা 10 বছরের ইমানদার ছেলের কথা শুনো, আমাদের ছেলেরা উত্তর দিতে পারবে ভাই এরকম কথা? আর নবী তো বলেছেন ওখানকার ছেলেদের মানুষের ইমান বেশি হবে, বলুন আলহামদুলিল্লাহ। হাদিসে এসেছে বাইতুল মুকাদ্দাসকে নিয়ে একটা দল, তারা কিয়ামত পর্যন্ত লড়াই করবে, বাইতুল মুকাদ্দাসকে বেঈমানের হাতে যেতে দিবে না। নবীজি বলেছে তারা সংখ্যায় কম হবে, তাদের কাছে অনেক মানুষ মুসলমান, তারা সহযোগিতার হাত বাড়াবে না, কিন্তু তাদের ইমান হবে খুব মজবুত, বলুন আলহামদুলিল্লাহ। এটা কে বলেছেন জোরে বলে? এটা রাসূলুল্লাহ বলেছে। হাদিসের সাথে কতটা বাপজি মিলে যাচ্ছে। সাহাবারা বলুন হুজুর ওই মানুষগুলো কোথাকার? নবীজি বললেন বাইতুল মুকাদ্দাসের আশপাশেরই তারা হবে, বলুন আলহামদুলিল্লাহ। ইমান, আমি বলছিলাম যারা ইমানদার হয় পৃথিবীর কাউকে দেখে ভয় পায় না। মেয়েটা নারে তাকবীর দিয়েছিল, সে যুবতী বোন মুস্কান, তার নারীর তাকবীরে গোটা পৃথিবীর মুসলমানের ইমান জেগে গিয়েছিল, বলুন আলহামদুলিল্লাহ। চায়ের দোকানে, বাজারে, ঘাটে, সব জায়গায় ওই বোনটার কথা প্রচার হচ্ছিল না ভাই? আমার বিশ্ব নবীজির কথা ওইভাবে গোটা আরবের মধ্যে চারিদিকে বাপজি ছড়ে গিয়েছিল। তাই সামদেশে বাপজি কয়েকটা লোক বলা বলি করছিল যে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তে দাবি শুরু করেছে। বলে কোথায়? বলে মক্কা নগরে। এই ইহুদির আলেমের বাপজি ভাতিজা সে শুনলো, শোনার পর মনে পড়ে গেছে চাচাতে এই কথাই বলেছে। ব্যবসা বন্ধ করে দিয়ে সোজা ইয়াসরিব অর্থাৎ মদিনায় চলে আসলো। এসব ইহুদির আলেম রাহাবকে বলছেন, ওগো চাচা, যেই ছেলেটার কথা বলছিলে ওই ছেলেটার কথা সামদেশে লোক বলা বলি করছিল, সে নাকি নবুয়তে দাবি করেছে। বলে কোথায় বাবা? বলে মক্কা নগরে। ইহুদির আলেম বলল বাবা সঠিক শুনেছো? বলে আমি একাই নয়, আরো কয়েকজন বলা বলি করছিল। ইহুদের আলেমটা বাপজি তওরাত কিতাবটা বুকে করে নিয়ে 5টা টাকা পকেটে ভরে নিয়ে সোজা বাপজি মক্কা নগরে চলে গেল। মক্কা নগরে গিয়ে জিজ্ঞাসা করছে কিছু লোককে, ভাই এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? এলাকাতে যদি এসে বলে যে আপনাদের বিলাসপুরে মাদ্রাসা জালসা হচ্ছে, কোথায় একটু বলুন তো, এলাকার মানুষ তো জানে, তারা তো বলে দিবে। মক্কার লোক বলে সামনে যাও, দেখতে বাবা তার কিছু দলবল নিয়ে সে কথা বলছে, দেখাওগা তার ভক্তদেরকে নিয়ে আলোচনা করছে। ইহুদের আলেমটা সোজা চলে আসে, আসার পরে দেখছে কয়েকজন লোক তার সামনে রাসূল বসা। ইহুদির আলেম আসার পরই ডাক দিয়ে বলল, ভাই তোমার নাম কি? আল্লাহ রাসূলকে বলছে। নবীজি বলেন আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে বাপজি দুরূদ পড়তে হয়। সাথে হাতে বললেন ওই ইহুদির আলেমটা, আচ্ছা ভাই আপনি কি নবী প্লাস রাসূল? আল্লাহ রাসূল বললেন আমি নবী প্লাস রাসূল। যদি একাই বলতেন যে আমি শুধু নবী রাসূল নয়, তাহলে উনি জানতেন ইনি নবী নয়, ইনি প্রকৃত রাসূল নয়। আল্লাহ রাসূল বলেন আমি নবী প্লাস রাসূল। ইহুদির আলেম পা থেকে মাথা পর্যন্ত বাপজি বারবার তাকাচ্ছেন আর কিতাব দিকে খুলে খুলে মিলাচ্ছে। উনি চিন্তা করলেন সত্যিকারে যদি নবী রাসূল না হয়, সত্যিকারে যদি নবী রাসূল না হয়, তাহলে এর উপর ঈমান আনা এটা জান্নাতের রাস্তা না জাহান্নামের রাস্তা? ভাই একটু জোরে বলে, কথা বুঝতে পারেননি আমার? উনি যদি প্রকৃতি নবী রাসূল না হয়,
তাহলে তার উপর ইহুদের আলেম যদি ঈমান আনে তাহলে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর আবার চিন্তা করছে আমি পরীক্ষা করে দেখব, আর পরীক্ষা নিতে গিয়ে যদি আমার মওত হয়ে যায় তাহলে এটাও তো জাহান্নামের রাস্তা। আল্লাহ বলবে, এই বান্দা, আমার রসুলকে পাওয়ার পর কেন পরীক্ষা নিতে গিয়েছিলে? আমি তো সেদিন উত্তর দিতে পারবো না। তাই ইহুদের আলেমটা চিন্তা করলো, মাওলা আমাকে মৃত্যু দিও না, আমাকে তুমি 15 দিন বেঁচে রাখো। বলুন আলহামদুলিল্লাহ। আমি বিনা পরীক্ষা এর উপর ঈমান আনবো না, আমি কি পরীক্ষা করব? ধর্ম বাপ যেখান থেকে উলামারা লিখছেন, ইসলাম এ আপনার আগাছা ধর্ম নয় যে যে যা বলবে আপনি মেনে নেবে। আপনি শোনার পর আপনাকে একটু চিন্তা ফিকির করা লাগবে। এই যে আমি মাওলানা ইউসুফ সাহেব, আমি এসেছি সেই সুদূর দৌলতাবাদ ঘাসিপুর থেকে। মুফতি সাহেব যে সভাপতি সাহেব বসে আছে, উনিও ডমকুল সাতবাড়িয়া প্রধান ওনার সাতবাড়িয়া মাদ্রাসার প্রধান শিক্ষক, উনিও যে এসেছেন এখানে। বাপজি আপনারা হয়তো ভাববেন যে সত্যি মনে হয় এরা আল্লাহওয়ালা বুজুর্গ। গোল জামা গায়ে দিয়েছি, মাথায় রুমাল পাগড়ি বাঁধা আছে মাথায়। দেখে বাপজি যদি মনে করেন যে সত্যি হয় মনে হয় এরা আল্লাহর ওলি হবে, এটাও বিশ্বাস করা আপনাদের ঠিক হবে না। কারণ আমরা প্রকৃতি কেমন ভালো মানুষ সেটা খোঁজ একটু আপনাকে চিন্তা ভাবনা করে নিতে হবে। দরকার হলে আমার গ্রামে গিয়ে খোঁজ নেওয়া লাগবে যে মৌলানা সাহেবরা তার প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার দেখায়, তার বাপ মা বেঁচে আছে কিনা, যদি বেঁচে থাকে তার বাপ মার খিদমত করে কিনা। অনেক বাপজি উলামাকে দেখছি বাপ মাকে অনেকই কথা বলতে চাই না। আমি আসার পরে নয়, গতকালকে বাপজি আমি সোনাডাঙ্গা ছিলাম, হ্যাঁ তার আগে একটা নদী জায়গায় জালসায় ছিলাম। আমি মুফতি সাহেবের প্রশংসা, ওনার আব্বারও কথা বলছিলাম, মানে ওনার আব্বা একজন আলেম। ওনার সাথী বাপজি আমাকে জিজ্ঞাসা করছে যে মুক্তার মৌলানা সাহেবকে চিনেন দমকলে? তাই বললাম ভাই চিনি তো আমি, এবং উনি আমাকে দোয়ার মজলিসে নিয়ে যান। আমি দেখেছি ওনার আব্বা আলেম, উনিও আলেম। বাব্বাটার মধ্যে এত মহব্বত ভালোবাসা, এটাই তো হওয়া দরকার। তাহলে বাপজি একটু চরিত্র যদি লক্ষ্য করতে হলে একটু যাওয়া লাগবে, দেখতে হবে। হঠাৎ করে তার পোশাক দিকে বিচার করলে হবে না। আমার বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের চেহারার দিকে চেয়ে ইহুদির আলেমটা মনে মনে চিন্তা করলো যে আমি কে বিনা পরীক্ষায় ঈমান আনছি না, আমি পরীক্ষা নেব। নিয়ে ইহুদির আলেমটা পকেট থেকে 5টা টাকা বের করে আল্লাহ রসুলকে বলছেন, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই টাকাটা আপনি রাখুন, আপনার কাছে আমি 15 দিনকার দিন আসবো। আসার পর 5 টাকার বিনিময়ে আমি আপনার কাছ থেকে 20 কেজি খেজুর নেব। বলুন আলহামদুলিল্লাহ। সেই সময় 5 টাকাতে ভালো খেজুরটা 20 কেজি পাওয়া যেত। আল্লাহ রসুল হাত বাড়িয়ে টাকাটাকে ধরে নিলেন, যেহেতু নবীকে দায়িত্ব দিয়েছে, আর নবী দেখলেন এর দায়িত্ব যদি পালন না করি তাহলে এটা হয়তো আমার অন্যায় হয়ে যাবে। লোকটা আমাকে বিশ্বাস করে টাকা দিচ্ছে আমানত স্বরূপ। নবীজি টাকাটা ধরে নিলেন। ইহুদির আলেমটা সোজা নবীর কাছ থেকে একদম বাড়ি চলে গেল। রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছে আর আল্লাহকে ডাকছেন, ওগো মালিক আমাকে 16 দিন জিন্দা রেখো, আমি তোমার নবী, এটা সত্য নবী না ভণ্ডা নবী সেটা পরীক্ষা করার জন্য আমি 5 টাকা দিয়ে এসেছি। সময় কদিন নিয়েছো ভাই? 15 দিন। ওই ইহুদির আলেম বাড়িতে যাওয়ার পর 1 2 3 4 করে দিন গুনছে। দিন কেন তাড়াতাড়ি যাচ্ছে না, ঠিক 10 দিন বাদজি চলছে, পার হয়নি। 11 দিন পড়েনি, 10 দিনকার দিন দিনের বেলায় ওই ইহুদির বাপজি বড় আলেম, সে রাহাব ইহুদির পণ্ডিত আলেমটা সুজা বাপজি আপনার মক্কানগরে বাপজি চলে আসলো। আর তো জিজ্ঞাসা করা লাগছে না, ও তো চিনি গেছে। আসার পর বাপজি দেখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদের কিনে বক্তব্য রাখছিলেন, আর নতুন বাপজি টাটকা ইমানদার সাহাবা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন সুবহানাল্লাহ। মাত্র 4 দিন হয়েছে ঈমান আনা। ওমর যার বাহুতে 50টা যুবকের শক্তি ভরা ছিল, সেই ওমর নবীজির দরবারে বসে বসে বাপজি 4 দিনকার ইমানদার রাসূলের চেহারার দিকে চেয়ে আছে। আমার বিশ্ব নবী কাছে ইহুদির আলেমটা আসার পর কোনো কথা বলে নাই, সোজা এসে নবীর বাপজি এইভাবে জামার খ্যাচ করে বাপজি কলারখানাকে ধরলো।
কিছু মানুষ দেখেন টাকা যখন পায় এক একটা মানুষের কাছে, সেই টাকা যার কাছে পাবে সে যদি টাকা দিতে ছেঁচড়াপনামো করে, চিটারি শুরু করে, তখন দেখা যায় যেই লোকটা টাকা নিয়েছে সে লোকটা যদি শক্তিশালী হয়, তার যদি দলবল ভালো থাকে, রাস্তায় হঠাৎ করে যদি দেখতে পায় ও যদি মোটরসাইকেলে যায়, খ্যাচ করে দাঁড়িয়ে অমনি খ্যাপ করে একদম কলার ধরে টানি নিয়ে চলে যায়। বলে ভাই কি হলো কি হলো? বলে বদমাশ আমার টাকা নিয়ে 3 বছর থেকে দিচ্ছে না। আল্লাহ রসুলের কাছে ওই রকম এসে ইহুদির আলেম সুজা এসে বাপজি নবীকে কিছু না বলে খ্যাচ করে বাপজি রসুলের কলারকে ধরে টানতে শুরু করেছে। সাহাবারা অবাক, ওমর ফারুক তিনিও আশ্চর্য হয়ে গিয়েছে। আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ইহুদের হাত ওখানে ধরে বলেন, ইহুদি ভাই আমার কলারটা তুমি ছেড়ে দাও, তুমি কেন কলার কানা ধরে আছো বলাও। ওই বেঈমান ইহুদি ডাক দিয়ে বলেছিল, এই ভাই তোকে কারা সত্য নবী বলে মানে বল। আল্লাহর নবী বলেন, ইহুদি ভাই এই দেখো সাথী ভাইরা বসে আছে, এরা আমাকে সবাই সত্য নবী বলে তারা মানে। ইহুদের আলেমকে নবী ডাক দিয়ে বলুন, ভাই গো আমার কলারটা ছেড়ে দিয়ে তুমি কথা বলো না, নাও আমি তোর কলার খানা ছাড়বো নাও। নবীজিকে নাই অন্যায় করে কথা বলতে শুরু করলাম, লেতে ভাষায় বাপ যে কথা বলতে শুরু করেছে। নবীর যারা দিবানা তারা বাপ যে সকলই বাপ যে আপনার আশ্চর্য হয়ে তাকিয়ে আছে, এ কেন করেছে লোকটাও। আল্লাহর নবী বলেন, ভাই কি ব্যাপার আপনার, আমি কি অন্যায় করেছি, আপনি কেন আমার কলারখানা ধরেছেন বলাল। ইহুদে ডাক দিয়ে বলেছেন, তুই হচ্ছিস আমানতের খেয়ানতকারী, তুই মিথ্যাবাদী, তোর দাদা মিথ্যাবাদী, তোর আব্বা মিথ্যাবাদী, তোর 14 পুরুষ মিথ্যাবাদী। ওরে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও তো দুরূদ পড়ে নাই, ইহুদের আলেম ও দুরূদ পড়ে নাই। ডাক দিয়ে বলেছিল, তোকে যারা সত্য নবী বলে মানে তারাও মিথ্যাবাদী। আল্লাহর নবী বলেন, গো ভাই আমাকে কেন এত বড় মিথ্যাবাদী কথা বলছো বলাও। ডাক দিয়ে বলেছিল, ভাই আমি তোমার কাছে আজকে দিয়ে আমার 4 বার আসা হলাও। শুনে নাও ভাই, আজ 20 দিন হয়ে গেল, 20 দিন আগে তোমাকে আমি 5টা টাকা দিয়ে গিয়েছিলাম, 5 টাকার পরিবর্তে 20 কেজি খেজুর নেব বলেছিলাম। ওরে ভাই আমি তোমার কাছে 15 দিন পরে এসে নিয়ে যাব বলেছিলাম, আমি 15 দিন করে দিন আসলাম, তুমি অস্বীকার করলাম। তারপরের দিন আসলাম, তুমি অস্বীকার করলাম। তারপরের দিন এসেছিলাম, সেদিনও তুমি অস্বীকার করলাম। ওরে ভাই আজ 4 বার হয়ে গেল তোমার কাছে আসা, তুমি পাকা মিথ্যাবাদী নবী। আল্লাহর নবী হাত ওখানা জোড় করে বলেন, ভাই আমি মিথ্যাবাদী নাই, আমি জন্ম নেওয়ার পর থেকে নিয়ে। ওরে ভাই আজ পর্যন্ত আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এমন একজন নবী বাবা, আমার বিশ্ব নবী হাসি মজাক করতে গিয়ে কোনোদিন মিথ্যা কথা বলেন না। আমরা অনেকই বাপ যে হাসতে হাসতে অনেক মিথ্যা কথা বলে দিই। আল্লাহর নবী বলেন, আমি মিথ্যা কথা বলি নাই ভাই। ওরে ভাই তোমাকে আমি চিনতে পেরেছি, তুমি ইহুদির বড় আলেম রাহাব। ইহুদির আলেম বলেছিল, ভাই হ্যাঁ আমি রাহাব। ডাক দিয়ে বিশ্ব নবী বলেন, ভাই তোমার মাত্র আমার কাছে আজকে 2 দিন হলো আসা। ওরে ভাই আজ 20 দিন নয়, তোমার গণনার মধ্যে তোমার ভুল রয়েছে, তুমি আমার কাছে আজকে 10 দিন হতে চলতেছে, এখনো 10 দিন পার হয় নাই। ওরে ভাই তুমি অন্যায় করেছো ভাই, তোমার গণনার মধ্যে ভুল রয়েছে, আমার কারণে অন্যায় করে কথা বলো না। কিন্তু ইহুদির আলেম বাপজি যত নবী বারণ করে তত ইহুদের আলেমটা বাপজি পিকআপ নিয়ে নবীকে বাপজি অন্যায় করে কথা বলছে। কিন্তু আদত বাবা ইহুদের আলেম পরীক্ষা নিতে এসেছে নবীকে আমার, সে দেখবে ইনি সত্যিকারী নবী রাসূলকে নাও। ওই দিকে ওমর নবীজির চেহারার দিকে বাপজি চেয়েছে, বাপজি অবাক হয়ে আছে।
আমার বিশ্ব নবীর দরবারে ওমর দাঁড়িয়ে থাকতেন ঈমান আনার পরে। আল্লাহর নবী অনেকগুলো সাহাবারা বাপজি নবীকে নিয়ে বক্তব্য রাখতেন, নবী সাহাবাদের সামনে আলোচনা করতেন। হযরত ওমরকে নবী মাঝে মাঝে বলতেন, ওমর, ওরে ওমর, আমি অনেক সাহাবার চাউনি দেখেছি আমার দিকে চেয়ে থাকে। ওরে ওমর, আর তুমি আমার দিকে চেয়ে থাকো একেবারে আলাদা। ওমর, তুমি অমন করে কেন আমার দিকে চেয়েছে? দুই চোখের কোনা দিয়ে কেন তুমি পানি গড়াও? ওরে ওমর, তুমি কেন কাঁদো বলো? হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহর কাছে হাত ওখানে এইভাবে জোড় করতেন। আল্লাহর নবীকে কেঁদে কেঁদে বলতেন, হুজুর গো, আমি আপনার দরবারে যখন থাকি, আপনার দিকে যখন তাকাই, ও নবী যে আমার অন্য দিকে তাকাতে মন চাই না। ও আল্লাহর রাসূল, এই কান্না করি কারণে বলে, কি কারণে তুমি কান্না করো রে সাহাবা? ওমর কেঁদে কেঁদে বলতেন, নবী গো, এই চোখ দিয়ে আমি আপনি এত বড় যে আপনি দামি নবী রাসূল, ও আল্লাহর নবী, এত বড় দামি নবীকে আমি ওমর চিনতে পেরেছিলাম না। ও নবী, ঈমান আনার পর থেকে এই জন্য বারবার শুধু আপনার দিকে তাকাই, আর আমি মনে মনে কান্না করি আর বলি, এই চোখ দিয়ে রাসূলুল্লাহকে চিনতে পেরেছিলাম না। সেই ওমর বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যখানা দেখলেন। ওমর আর সহ্য করতে পারলেন না বাবা। ওমরের কোমরে বাপজি তলোয়ারখানা খাবে ভরা ছিল। ওমর তলোয়ারটা বের করে ডাক দিয়ে বাপজি ইহুদি বেঈমানকে ডাক দিয়ে বলেছিল, আলেমটাকে, ওরে বেঈমান, হাত নামাও, ওমর এখনো মরে নাই, ওমর এখনো জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকগুলো সাহাবা ছিলেন, ওমর 4 দিনকার ইমানদার সাহাবা। রাসূলের কলার ধরে ইহুদি ছাড়ছে না। নবী বারবার বলছে, ভাই ছেড়ে দাও, ইহুদি ভাই ছেড়ে দাও, আমি তোমার অন্যায় করি নাই। আর ইহুদি রাসূলকে গালি দিছিল। ওমর খাঁচকেরে তলোয়ারের উল্টো ফির দিয়ে ইহুদির হাতে আঘাত দিয়ে টান বেঈমান। ওমর মরে নাই, ওমর এখনো জিন্দা আছে। ওমরের সামনে রাসূলকে অন্যায় করবি, এ ওমর সহ্য করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত জোর আঘাত করেছে ওমর ইহুদির হাতে। রাসূলের কলারটা এভাবে ধরা ছিল, এখানে তলোয়ার মেরেছে, হাতটা ছুটে গিয়েছে। ওমরের শক্তি সহ্য করতে পারেনি। ইহুদির বাপটি আঘাত লাগা হাতটা এইভাবে ইহুদি দিয়ে বুকের সাথে এভাবে চেপে ধরে আছে। ইহুদির 2 চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রাসূলের চেহারার দিকে ইহুদি তাকাচ্ছে। ইহুদির তাকানোর উদ্দেশ্য ছিল দেখি রাসূলুল্লাহ বিচার করে কিনা ওমরে। আমি তো ওমরকে কিছু বলি নাই। ইহুদি গালি দিয়েছে কাকে ভাই? রাসূলকে। কলার ধরেছে রাসূলের। ইহুদি চিন্তা করছে, দেখি এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওমরের বিচার করে তাহলে জানবো ইনি আখিরি জামানার রাসূল, আর যদি বিচার না করে তাহলে জানবো ইনি আখিরি জামানার রাসূল নয়, ই ভণ্ড নবী। ওমর আঘাত করি রাসূলকে বলছে, নবী আমি বিনা অনুমতিতে মেরেছি ওকে। নবী এবার হুকুম দেন, এই বেঈমানকে জবাই করে আমি জাহান্নামে পাঠিয়ে দিই। নবীজি হুকুম দিয়ে দেন। আমার বিশ্ব নবী দেখলেন ওমর চরম উত্তেজিত। ওমরের চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেছে। জানতেন ওমর রাসূলকে কতটা ভালোবাসতেন। আপনারা সকলেই জানেন ওমরের বাপজি রাসূল একটা লাকাব দিয়েছিলেন, সেটা হচ্ছিল ফারুক। কি বলেছিলেন রাসূল? ফারুক। এটা ফারুক প্রথমে ওমরের নাম ছিল না, ওমরের শুধু নাম ছিল হযরত ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমর। কিন্তু ফারুক টাইটেলটা রাসূলুল্লাহ দিয়েছিলেন। নবী দেখেছিলেন ওমরের মধ্যে নবুয়তি মেজাজ। বলুন আলহামদুলিল্লাহ। কেন? আপনারা হয়তো শুনেছেন, এক রাসূলের বাপজি সাহাবা আর এক ইহুদি বেঈমানের সাথে বাপজি একটা খাজুরের গাছ নিয়ে বাপজি তাদের গন্ডগোল। ভুঁইয়ের আলে বাপজি ইহুদির খাজুর গাছ ছিল একদম আলের ধারে, জমির আলে। আলে বলেন তো। কিন্তু সাহাবা আলটাকে বা জমিটাকে ঠেলাঠুলি দিয়ে খাজুর গাছটাকে সাহাবার দিকে করে নিয়েছে। অনেক মানুষ নাই ভাই, অনেক মানুষ আছে এরকম মোটা আলকে কাটতে 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 বাপজি বিলেট করে ফেলাইছে। কিছু মানুষ আছে দেখেন মাঠে যদি কুদাল নিয়ে যায় আর যদি নেংটি মারে ভাই,
আমাদের দিকে চলতি ভাষায় বান্না মারাকে নিংটি মারা বলে। যদি মারে আর যদি আলের কোলে কুদালিয়ে বসে তাহলে জানতে হবে আল কাটতে বসে পড়াচ্ছে। আল কাটবেন না ভাই। আপনি যদি উদ্দেশ্য থাকে যে আমার এই আলটাকে কেটে আমি একটু জমি বাড়াই, কিয়ামতের ময়দান আপনাকে হিসাব দেওয়া লাগবে। তো সাহাবা খাজুর গাছটাকে তার দিকে ভরে নিয়েছে। সাহাবাই কেরামের কাছে এসে ইহুদি বলল, ভাই গাছটা আমার দিকে ছিল, তোমার দিকে গেল কি করে? বলে দেখতে পাচ্ছ না জমির ভিতরই গাছ ভরা। বলে আমি বিচার চাই। বলে চলো। বলে আল্লাহ রসুলকে বাপজি বিচার দিলে। ইহুদি বলল, তোমার নবীকে আমি না মানতে পারি, কিন্তু তোমার নবী ন্যায্য বিচার করে, বলুন আলহামদুলিল্লাহ। নবী একেবারে স্পট একদম ওই জমিতে গেলে ভুইয়ে যাওয়ার পর দেখলেন গাছটা প্রকৃতি ইহুদির গাছ। নবী বললেন, ওগো সাহাবা, এই গাছটা তোমার নেওয়া অন্যায় হয়েছে, গাছটা ছেড়ে দিও। এই গাছটার মালিক হচ্ছে ইহুদি ভাই। নবীকে মানে না সে ইহুদি, অমুসলিম। ইহুদি বলল, দেখিলে ভাই তোমাদের নবী ন্যায্য বিচার করে, কর্তেলে বিচার করে না। রসুল চলে গিয়েছে। সাহাবা বলল, ভাই বিচারটা একটু গন্ডগোল হয়ে গেছে। বললো গন্ডগোল মানে? বলে রসুল্লাহ হয়তো অন্য কোনো টেনশনও ছিল, তাই বিচারটা ভালো করে চিন্তা ভাবনা করেনি, মানে ওর দিকে বলেনি তারই লিগে। তো বললো, ভাই আরে একটা লোক আছে বিচারও। বলে কে? বলে চলো, রসুলেরই সাহাবা ওমর। আর এই সাহাবা জানতেন যে ওমরের সামনে ইহুদির নাম শুনলেই চটকে ওমর রেগে যেতে, তার চোখ দুটি কুখের মতো লাল হয়ে যেত। শতাহাতে বাপজি ইহুদি বলল, ভাই তোমার নবীর বিচারকে মানবা না? বলে চলো ওই ওমরের কাছে যায়। ওমরও জানে যে রাসূলুল্লাহ জিন্দা থাকা পর্যন্ত, জীবিত থাকা পর্যন্ত দ্বিতীয় কোন সাহাবারা আর বিচার কেউ কারো করবেন না, বলুন আলহামদুলিল্লাহ। এটা সাহাবাদের অগাধ বিশ্বাস। তাই রসুলের সাহাবা ওমরের কাছে গিয়ে সাহাবা দিয়ে বলছেন, হুজুর একটা বিচার নিয়ে এসেছি। নবীর সাহাবা ওমর বললেন, ভাই বিচার আউয়াল না ইসনান? বিচার প্রথম না দ্বিতীয়? ওমর বুঝতে পেরেছে বিচার মনে হয় রাসূলুল্লাহর কাছে হয় যায়নি, আমার কাছে এসেছে। যদি বলে প্রথম তাহলে রসুলের কাছে পাঠাবো। আর ভেবেছে যদি রসুলের কাছে যায় তাহলে বিচার আউয়াল হবে না, ইসনান দ্বিতীয় বিচার হবে। তার মানে রসুলের বিচার মনে হয় মানে নাই। ওমর বললেন, ভাই বলো বিচার প্রথম না দ্বিতীয়? রসুলের সাহাবা বলেন, বিচার দ্বিতীয় বিচার। বলে আমার দরবারে কে নিয়ে এসেছে? সাহাবা বলেন, হুজুর আমি নিয়ে এসেছি। ওমর বললেন, ভাই তুমি দাঁড়াও, আমি ঘর থেকে আমি উত্তম বিচার করার জন্য আসছি। ওমর ঘরে গিয়ে তলোয়ারখানা বাপজি ঝোলানো ছিল, খাপ থেকে তলোয়ারটা বের করে নিয়ে আসছে। আর সাহাবা মুচকে মুচকে হাসছে যে বেটা তুই গাছ নিবি? ইহুদির দিকে তাকে, তোর গাছ নেওয়া তোর আজ ছোট আছে। ওমর চিন্তা করেছে, সাহাবা বলছে দ্বিতীয় বিচার। আর ইহুদি বাপজি দাঁড়িয়ে সামনের দিকে পা ফেলছে না, পেছন দিকে বাপজি পা টানছে। ও জানে যে ওমর যেমন তেমন মানুষ নয়, হয়তো ওমর এগিয়ে গিয়ে আমাকে হতে শেষ করে ফেলবে, তাই পালানোর রাস্তা খুঁজছে। ওমর বলেন, সাহাবা একটু কাছে এসো, মানে তলোয়ারের আগে আছে, ও হাত পাচ্ছে না। ওমর বলে, ভাই একটু কাছে এসো। আর ও আনন্দ করে কাছে গিয়েছে, যাহাতে কাছে গিয়েছে ভাই। আর ওমর অমনি হাতকে উঁচু করে তলোয়ার তুলে খ্যাচ করে বাপ যা একদম তলোয়ার সাহাবার গলায়। ওই খাজুর গাছ নিয়ে যে গন্ডগোল করছে, বডি থেকে মাথাটা অমনি মাটিতে। আর ইহুদি ভাই বাপজি এই তো বলে সর্বনাশ, নিজের জাত ভাইকে পর্যন্ত ছাড়ছে না। বলে ওগো ওমর, আর খেজুর গাছ দরকার নাই, যেই ভুঁয়ে খেজুর গাছ আছে ও ভুঁই পর্যন্ত নিতে যাবো না, ও ভুঁয়ে যাবই নিয়ে। ওমর বলছে, এই ইহুদি দাঁড়া, আমি ওমর, দাঁড়িয়ে যা, না হলে খবর খারাপ। থরথর করে কাঁপছে। বলে হুজুর মাফ করবেন, আর যাবো না আমি খেজুর গাছ নিতে। ওমর বললেন, গাছ তোমারই, এত বড় বেয়াদব রসুলের বিচারকে অমান্য করে ওমরের কাছে এসেছে। গোটা এলাকায় তোলপাড় শুরু হয়ে গেল। ওমর একটা জীবিত মানুষকে তাজা দোহাই করে ফেলেছে। রসুলের কাছে খবর গেল, নবী ঘটনা সব শুনলেন। বিশ্ব রসুল আমার মুচকে মুচকে হাসতে হাসতে বললেন, আজ থেকে শুধু ওমরকে ওমর বলবা না, আজ থেকে ওমর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন আলহামদুলিল্লাহ।
ওমর হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী সেই ওমর দাঁড়িয়ে বলছেন গো রাসূল, হুকুম দেন একে জবাই করে জাহান্নামে পাঠিয়ে দিন। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর তুমি বসে যাও। আল্লাহ রাসূলের জবান দিয়ে যখন বসার কথা বলেছেন সাহাবা, ওমর বাপজির সাথে বাপজি আপনারা বসে পড়লেন। কারণ সাহাবারা নবীকে এত ভালোবাসতেন বাবা। সামি'না ওয়া আতা'না, রাসূলের কথা সাহাবারা শুনতেন আর সাথে বাবা আমল করতে লাগতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবা ওমর বাপজি বসে গিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর তাড়াতাড়ি বলো ওমর, ইহুদে তোমার কলা ধরে চলো না আমার কলা ধরে চলো বলো। ওমর বুঝতে পেরেছেন আমার অন্যায় হয়ে গিয়েছে। আল্লাহর নবী আমাকে বসতে বললেন, তারপরে কলা ধরার কথা জিজ্ঞাসা করলেন। ওমর আর থাকতে পারে নাই, ওমর কাঁদতে লাগলেন। আল্লাহর নবী বলেন, ওমর তাড়াতাড়ি বলাও তোমার কলা ধরে চলো ইহুদি না আমার ধরে চলো বলাও। আল্লাহর নবীর সাহাবা ওমর বলেন, হুজুর ইহুদি আমার কলা ধরে নাই আপনার কলা ধরে চলো। আর ইহুদি ভাই এইভাবে বাপজি আঘাত লাগা হাতখানা নিয়ে বুকের সাথে বাপজি জড়ে ধরে নিয়ে আমার বিশ্ব নবীজির বাপজি চরিত্রখানা কথাগুলো বাপজি শুনছিলেন। আল্লাহর নবী বলেন, ওমর আমার কলা ধরে চলো ইহুদি তুমি বললে বলে হ্যাঁ। বলে নবী গো আমি সুচোখে তো দেখলাম। আল্লাহর নবী বলেন, হ্যাঁ হ্যাঁ আমার কলা ধরে চলো তোমার কলা ধরে নাই। ওরে আমার ওমর বলো আমি বিশ্ব নবী কি তোমাকে মারতে হুকুম দিয়েছিলাম বলাও। হযরত ওমর ডাক দিয়ে বলো, হুজুর না। বলে ওমর তুমি কেন মারিলা, আমার বিনা অনুমতিতে তুমি কেন মারনে বলাও। হযরত ওমর কাঁদা আর বলো, নবী গাও মাত্র 4 দিন হলো কলমা পড়া আপনার দরবারে, আমার 4 দিন হয়েছে ঈমান আনা। ওগো আল্লাহর নবী শুনে না। আল্লাহর নবী গাও আমি 4 দিনে যে আপনাকে চিনতে পেরেছে, আপনাকে আমি বুঝতে পেরেছি নবী। সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় আর আমি ওমর অন্যদিকে যদি হয়ে যায়, সারা পৃথিবীর মানুষরা যদি আপনাকে খারাপ বলে নবী গাও, আমি ওমর কখনোই বিশ্বাস করব না। বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী আপনাকে নিয়ে অন্যায় করে কথা বলছিল, ইহুদের আলেমটা আমি সহ্য করতে না পেরে আমি আঘাত করে দিয়েছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ওমর আমি বিশ্ব নবী পয়গম্বর আমি তোমাকে হুকুম দিলাম। ওরে আমার ওমর এখন এই মুহূর্তে তুমি ইহুদের হাত ওখানা ধরে তুমি ক্ষমা চেয়ে নাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না। নবী আবার হুকুম করা সারা যাহাতু হুকুম করেছেন আর সাথে বাপজি ওমর ইহুদের হাত ওখানা জোরে ধরে ডাক দিয়ে বলেন, ইহুদি ভাই শুনে নাও ওমর কোন বাতিলের কাছে মাথা নত করা বান্দা নাই। বলুন সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে বলেছিলেন, ভাই রে ওমর কোন বাতিলের কাছে মাথা নত করা বান্দা নাই। কিন্তু পরিস্থিতি আলাদা হয়ে গিয়েছে। সারা পৃথিবীর রাসূলুল্লাহ তোমার হাত ওখানা ধরে ক্ষমা চাইতে বলেছো ভাই, তাই তোমার কাছে আমি ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। ইহুদি ইশারা করে ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী দরদি নবী আমার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, উসমান ও আমার জামাই সাহাবা তুমি আর দাঁড়িয়ে থেকো না, যা তোমার বাগান থেকে তুমি 25 কেজি খেজুর নিয়ে চলে এসো। আল্লাহর নবীর সাহাবা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 25 কেজি খেজুর নিয়ে এসে আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দেখেন 25 কেজি খেজুর নিয়ে এসেছে আমার বাগানের। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ওরে সাহাবা আলী উসমান তুমি 20 কেজি খেজুর আলাদা করে বের করাও, 5 কেজি খেজুর বের করে নাও। উসমান গনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন ওনারা দুজনাই বাপজি খেজুরগুলোকে ভাগ করলেন। আল্লাহর নবী 20 কেজি খেজুরের ব্যাগটা হাতে করে নেওয়ার পর ইহুদিকে ডাক দিয়ে বলেন, ইহুদি ভাই হাত ওখানা বিশ্ব নবীজি জোরে ধরলেন। ইহুদি জোরে ধরার পর আল্লাহর নবীজি হাওমা করে কাঁদছেন আর বলছেন, ইহুদি ভাই নাও তোমার 5 টাকার পরিবর্তে তুমি 20 কেজি খেজুর নিয়ে নাও। ওরে আমার
ইহুদি ভাই শুনে নাও, আমি জীবনে মিথ্যা কথা বলি নাই, আমি শুনে নাও আমানতের খেয়ানত করি নাই। ও ভাই তোমার গুণের মধ্যে ভুল রয়েছে, তুমি বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় তুমি চিন্তা ভাবনা করে গুনবা, দেখবা আজকে 10 দিন হতে চললাম, এখনো 10 দিন ফানো হয় নাই, তোমার কথা অনুযায়ী এখনো 5 দিন বাকি আছে ভাই। ওরে ভাই নাও, তোমার 5 টাকার বিনিময়ে 20 কেজি খেজুর নিয়ে নাও। ইহুদের আলেমটা 20 কেজি খেজুরের ব্যাগটা ধরে নিলাম। আমার বিশ্বনবী আবার ডাক দিয়ে বলেন, ইহুদি ভাই আমার ওমর যে বিনা অনুমতিতে তোমাকে আঘাত করেছিল, তুমি যে কষ্ট পেয়েছো বলে, হ্যাঁ ওরে আমার ইহুদি ভাই আমি ওমরের হয়ে আবার দ্বিতীয়বার আমি তোমার কাছে ক্ষমা চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি আশ্চর্য হয়ে যাচ্ছে, যত নবীর কথা শুনছে তত অবাক। ইহুদি নবীর চেহারার দিকে চেয়ে আছে, আর খাজুরের ব্যাগ থাকতে বাপ যেভাবে হাত নিয়ে আছে, নবীর চেহারার দিকে চেয়েছে। বাপজি চিন্তা করেছে, আরে এত দামি নবী, আল্লাহর নবী যে হাত ওখানার জন্য ধরে বলেন, ভাই আমি ওমরের হয়ে ক্ষমা চাই, তুমি ক্ষমা দিয়ে দাও। আবার ওরে ভাই ইহুদি এই না 5 কেজি খেজুর আরো বেশি তুমি নিয়ে না। বলে কেন? বলে তোমাকে যে আঘাত করেছে তুমি কষ্ট পেয়েছো, ব্যথা পেয়েছো, এর বিনিময়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 5 কেজি খেজুর দিয়ে নিলাম। ইহুদি আর সহ্য করতে পারলো না বাবা, ধৈর্যের বাঁধা ধরে রাখতে পারলেন না, হাওমা করে বাবা নবীর পা দোকানা জোরে ধরে কাঁদতে কাঁদতে বললেন, ওগো আল্লাহর নবী আমি অন্যায় করে আপনাকে গালিগালাজ দিতে এসেছিলাম। নবীকে আমি তাওরাত পড়েছি, আখিরি জামানার যিনি নবী হবেন তিনি আখিরি জামানার রাসূল যিনি হবেন তিনি আমানতের খেয়ানত করবেন না, আর ওনার সামনে হাজারো অন্যায় করলে অন্যায়কারীকে তিনি মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো রাসূল আমি 2টো পরীক্ষায় করেছি, আপনার কাছে 2টি পাস করে গেছেন আপনি। রাসূল আর আপনার দরবার থেকে আমি বাড়ি ফিরে যাব না, বাকি জীবনটা আপনার পায়ের তলে আমি খিদমত করে কাটাতে চাই। বলুন সুবহানাল্লাহ। নবীর সাথে হাতে তাকে বুকের সাথে তুলে ধরে, বুকের সাথে জড়ে ধরে আমার বিশ্ব নবী বাপজি কলমা পড়ে তাকে মুসলমান বানিয়ে নিলেন। বলুন সুবহানাল্লাহ। ভাই এই ছিল রাসূলুল্লাহর বাপজি চরিত্র। আমরা একবার সকলে দুরূদ ইব্রাহিমটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই একটু সকলে চুপচাপ বসে না থেকে 2 মিনিট মতো একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই একটা এলান ছিল, ভলান্টিয়ার্স ভাইদের উদ্দেশ্যে বলছিলাম, একটু মন দিবেন। ভলান্টিয়ার্স ভাই যারা আছেন, পাগড়ি প্রদান হবে, কাজেই জায়গা যেগুলো খালি আছে সামনে চেয়ার রাস্তা রেখে বিছিয়ে দিন, বিছাতে দেরি করবেন না, এখনই বিছিয়ে দিন। আর যে সমস্ত ছাত্রদের পাগড়ি প্রদান হবে তারা দেরি না করে খুব তাড়াতাড়ি স্টেজে চলে আসবে। তো ভাই আমি বলছিলাম আমার সেই রাসূল যে উম্মতদেরকে যে বাপজি ভালোবাসতে নবী সাহাবাদের দিকে চেয়েছে কাঁদছিল, আমাদের সেই রাসূল বাপজি আমরা সকলেই জানি মদিনাতুল মানুওয়ারায় রওজাতুল মানুওয়ারা সবুজ গম্বুজের তলে রাসূল শুয়ে আছেন কি শুয়ে নাই কথা বলে? নবী আমার ওখানে জিন্দা শুয়ে আছে। আমাদের আকীদা কোন নবী রাসূল তারা ইন্তেকাল করার পর কোনদিন তারা আপনার পচে সরে যায় নাই। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের আকীদা উলামে দেওবন্দের আকীদা যে নবী রাসূলরা তারা কবরে জিন্দা থাকে। বলুন সুবহানাল্লাহ। ভাই নবী আমার এখনো কাঁদছে। নবী দুনিয়ার বুকে জিন্দা অবস্থাতেও বাপজি কেঁদেছিলেন 23 বছর ধরে। বলুন আলহামদুলিল্লাহ। ক বছর ভাই? 23 বছর। আমরা সকলেই জানি রাসূলুল্লাহ টোটাল বেঁচে ছিলেন 63 বছর। নবী 40 বছরের আগ থেকে নিয়ে 40 বছর পর্যন্ত কাউকে নামাজের জন্য ডাকে নাই। ডেকেছিলেন কথা বলে?
নবী ডাকেন নাই, কিন্তু 40 বছর বয়সে যখন কোরআন নাজিল হলো, এই 40 থেকে নিয়ে বাবজি ইন্তেকাল করা 63 বছর পর্যন্ত, তার মানে মাথার বয়সগুলো হচ্ছে 23 বছর। আমার বিশ্বনবী মানুষের দ্বারে দ্বারে কেঁদেছে শুধু এই উম্মতি মুহাম্মদের জন্য, যে তারা জাহান্নাম থেকে তারা কিভাবে জান্নাতে যাবে। এর বাইরে রাসূলুল্লাহর কোনো উদ্দেশ্য ছিল না। ছিল ভাই? নবী জমির জন্য কেঁদেছে? নবী জমির জন্য মার খায় নাই, কোনো নারীর জন্য মার খাই নাই। নবী শুধু মার খেয়েছে আমার পথ হারা উম্মতেরা তারা কিভাবে আল্লাহকে চিনতে পারবে। রাসূল প্রতিটা মানুষের দ্বারে দ্বারে গিয়েছে। আপনারা সকলেই জানেন আমার বিশ্বনবী জিন্দা অবস্থায় আজ যেমন আপনারা বসে আমার চেহারার দিকে চেয়ে আছেন, দেখি ইসু ভাই কি বলে একটু শুনবো। আমার বিশ্বনবী কথা বলতেন, সাহাবারা চাতক পাখি না চেয়ে চেয়ে কথাগুলো শুনতেন। তারা তো ডাইরেক্ট নবীকে দেখেছিলেন, তারা জানতেন নবীর চেহারার দিকে যত মহব্বতে তাকানো যায় তার তত জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। এটা সাহাবারা জানতেন। তাই সাহাবারা বাবজি তাকিয়ে আছেন। রাসূল আমার মসজিদে নববীতে সাহাবাদের সাথে বক্তব্য দিতে দিতে হঠাৎ করে নবী আর সাহাবাদের দিকে তাকালেন না, একেবারে এইভাবে ওপর দিকে আসমানের দিকে তাকাতে লাগলেন। আমি যদি এইভাবে তাকাই 20 কয়েক মিনিট ধরে আপনারা চিন্তিত হবেন তো, কি ব্যাপার ইসু ভাই কথা বলছিল নিচের দিকে তাকিয়ে আবার ওপর দিকে ডাইরেক্ট ফাইরেক্ট হয়ে গেল নাকি, না ব্যাপারটা কি, নিচের দিকে তাকাই না কেন? সাহাবারা বলেন আমরা দেখলাম নবী এইভাবে তাকাতে শুরু করলে প্রথমকার আসমান থেকে বাবজি সম্রাট জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বাবজি ডাকছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সালামের উত্তর দিয়ে দেখছেন জিবরিল আলাইহিস সালাম। সাহাবারা বললেন আমরা কেউ কথা বলি নাই, সবাই মিলে চুপচাপ নবীর চাউনির দিকে তাকাচ্ছিলাম অপর দিকে, কিন্তু আমরা কাউকে দেখতে পাচ্ছিলাম না। আমরা ফেরেশতাকে দেখতে পাই ভাই, কথা বলে আমরা ফেরেশতাকে দেখতে পাই নাই। আপনারা যে ফেরেশতাকে দেখতে পাবেন না এটাও কথা নয়। প্রকৃতি যদি সেই আল্লাহওয়ালা হওয়া যায় ফেরেশতাকে আপনি আমিও দেখতে পারি, কিন্তু আমরা সেই রকম যোগ্যতা হাসিল এখনো করতে পারিনি। সাহাবারা বলেন আমরা কেউ দেখতে পাচ্ছিলাম না, রাসূল কথা বলছিলেন ওটা শুনছিলাম। আমার বিশ্বনবী তাকিয়ে বললেন, ওগো জিবরিল ভাই কি ব্যাপার, তুমি আমাকে প্রথম আসমান থেকে ডাকছো কেন বলো? জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, নবী গো আপনি আমার ডান হাতের দিকে তাকান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তাকে বললেন, জিবরিল ভাই আমি তোমার ডান হাতগুলো দেখতে পাচ্ছি। বলাও ডান হাতের দিকে আমি তাকে দেখতে পাচ্ছি। জিবরিল আলাইহিস সালাম নবীকে আস্তে করে বললেন, হুজুর আপনি বলুন আমার হাতের ভিতর কি দেখতে পান? বলে আপনার হাতের ভিতরতে ঘরের দরজার ছবি দেখতে পাই। জিবরিল আলাইহিস সালাম বলে, নবী আপনি তাকে দেখুন কটা দরজা দেখতে পাচ্ছেন? নবী আমার মসজিদে নববী থেকে তাকে তাকে দেখতে লাগলেন। আমার বিশ্বদরদী নবী আমার গনে গনে বলেন, জিবরিল ভাই 7টা ঘরের দরজার ছবি দেখতে পাওয়া যায়। জিবরিল বলে, নবী গো জান্নাত কটা? বলে জান্নাত হচ্ছে 8টা। বলে জাহান্নাম কটা? বলে জাহান্নাম হচ্ছে 7টা। ও আল্লাহর নবীজি আপনি দরজা 7টা দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ, এই 7টা দরজা জাহান্নামের দরজা। এক একটা জাহান্নামের দরজা আপনার কাছে নিয়ে এসেছি। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই কেন দেখাতে নিয়ে এসেছো? মালাও বলে আমার আল্লাহ আপনাকে জানানোর জন্য দেখানোর জন্য পাঠিয়েছে যে আমার রাসূলকে দেখে নিয়ে এসো। এক একটা জাহান্নাম দিয়ে কোন কোন নবীর বেঈমান উম্মতিরা জাহান্নামে যাবে একটু বলে এসো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই প্রথম দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতিরা যাবে একটু মনে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী গো প্রথমকার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম, হযরত শীশ নবী আলাইহিস সালাম, এইভাবে বাপটি কয়েকটা নবী রাসূলের নাম করলেন। নাম করার পর বলেন, নবী এই সব নবী রাসূলেরই এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই 2
নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলাও। আল্লাহর নবীজির কাছে জিবরিল আলাইহিস সালাম বলেন, হুজুর এই দ্বিতীয় দরজা দিয়ে হযরত নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম, হযরত মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, এভাবে আরো কয়েকটা নবী রাসূলের নাম করলেন। করার পর বলেন, নবী গো, দুই নাম্বার দরজা দিয়ে এসব নবীদের এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা এই দ্বিতীয় দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। এইভাবে জিবরিল আলাইহিস সালাম 1 2 3 4 করে করে বাবা 6টা দরজার নাম করে দিলেন। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে জাহান্নামে, তাড়াতাড়ি বলে দাও। জিবরিল কথা বলে নাই, নবীর দিকে ফাল করে চেয়েছে বাপ, যে জিবরিলের চোখের কোণা দিয়ে পানি গড়েছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই তুমি এক এক করে তুমি 6টা তুমি দরজার তুমি নবী রাসূলের নাম করে নাও, কারো বালায় তুমি কাঁদো নাই। আর 7 নাম্বার দরজার কাছে কেন তুমি কান্না করেছো, নামটা কেন বলো নাই? হযরত জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলেন, নবী গো আমি চরম কষ্ট পাই। বলে, আর কষ্ট পাওয়া লাগবে না বলাও। জিবরিল আলাইহিস সালাম আস্তে করে কাঁদতে কাঁদতে বলেন, হুজুর 7 নাম্বার দরজা নিয়াও, কিয়ামত পর্যন্ত নবী আপনার এক শ্রেণীর বেঈমান উম্মতিরা হবে। নবী গো আপনাকে তারা মানবে না, আপনার এক শ্রেণীর বেঈমান উম্মতিরা তারা আল্লাহর কোরআনকে মানবে না, আপনার সুন্নাতকে মানবে না। ওগো নবীজি ওই এক শ্রেণীর বেঈমান উম্মতিরা 7 নাম্বার দরজা নিয়াও, আপনার সেই উম্মতিরা তারা জাহান্নামে চলে যাবে। রাসূল হাওমা করে কাঁদতে লাগলেন। ভাই নবী 4 দিন সাহাবার কাছ থেকে চলে গিয়েছিলেন, গুহার ভিতর সিজদায় পড়ে পড়ে শুধু কাঁদছিলেন, আমার উম্মতরা জাহান্নামে যাবে, আমি নবী জান্নাতে সহ্য করতে পারবো না। ভাই অনেক লম্বা ঘটনা, সেদিকে আমি আর যাব না, কারণ আজকে জালসা যিনি দ্বিতীয় বক্তা আমার পরে যিনি আসবেন উনি অলরেডি চলে এসেছেন স্টেজের ওপরে। তো যাই হোক, মুফতি সাহেব একটু ইশারা করেছিলেন, আমি আর লম্বা চড়া করব না। আমার বিশ্বনবী দরুদ নবী রহমতের নবী, তাকে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ওগো রাসূল আর কাঁদবেন না। এরপর অসাকাম, হে নবী আপনি সিজদা তুলুন, আর কাঁদবেন না। আপনার যারা প্রকৃতি উম্মতি হবে তারা কোনোদিন জাহান্নামে যাবে না, বলুন সুবহানাল্লাহ। যারা প্রকৃতি আপনার উম্মতি হবে। তাই ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার বিশ্বনবী কেঁদেছেন আমাদের জন্য, জিন্দা অবস্থাতে কেঁদেছেন, ইন্তেকাল করার আগেও, ইন্তেকাল করার পরে এখনো বাপজি মদিনাতে রাসূলুল্লাহ রাউজাতুল মানোয়ারায় এখনো উম্মতি করে কাঁদছেন। কিয়ামতের ময়দানও বাপজি রাসূলুল্লাহ কান্না করবেন, বলুন আলহামদুলিল্লাহ, শুধু উম্মতের জন্য। তাই ভাই আমি সকলকে বলবো, আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। আর কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন, আপনারা যে বাপজি টাকা দিয়ে এই যে মাদ্রাসা বাপজি আপনারা ছাত্রদেরকে খাবার খাওয়াছেন, সে খাবার খেয়ে বাপজি কোরআনের হাফেজ তৈরি হয়েছে। আজ গোটা পৃথিবীর এক শ্রেণীর বেঈমানরা তারা চক্রান্ত চালাচ্ছে যে মুসলমানকে শেষ করতে হলে মাদ্রাসাকে প্রথমে বন্ধ করা লাগবে, আর মাদ্রাসা যদি বন্ধ না করতে পারা যায় তাহলে ইসলামকে ধ্বংস করা সম্ভব হবে না। তাই বাপজি মাঝে মাঝে মানুষ বলছে অনেক কিছু বেঈমানরা যে মাদ্রাসাতে সন্ত্রাস শিক্ষা হয়, বলুন আস্তাগফিরুল্লাহ। আজ পর্যন্ত প্রমাণ কেউ করতে পারেনি, কিন্তু এগুলো বাপজি তাদের একটা বলার উদ্দেশ্য, যে কোনো কৌশলে মাদ্রাসাকে বন্ধ করা চক্রান্ত চালাচ্ছে। তাই ইনশাআল্লাহ ভাই আমরা জান মাল আমরা যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ আমরা মাদ্রাসার সহযোগিতা করব, বলুন ইনশাআল্লাহ। প্রয়োজন হলে জান যদি প্রয়োজন হয় আমরা জান দিতে রাজি আছি, বলুন ইনশাআল্লাহ। তো ভাই আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।